নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে বদ্রি নিয়ে বলছিলাম, বদ্রি বলতে হোগরোমো নিয়ে, মানে হেলিকপ্টার। তো কালকে আমি বলছিলাম আপনাকে যে রেনবোরও অনেকগুলো ইয়ে নিয়ে, মানে রেনবোরও নানান রকম মার্কিংয়ের উপরে হয় কাজ। তো আজকে রেনবো নিয়েই বলছি। দেখুন, রেনবো বদ্রিরই একটা পার্ট, নর্মাল বদ্রিরই বলতে পারেন একটা মিউটেশন। তো সেইটা এই মুহূর্তে মার্কেটে একটা ডিমান্ডিং পার্ট রেনবো। এবার রেনবোর দেখবেন নানান লোকের কাছে নানান রকম রেট। কারোর কাছে আপনি 700 টাকাও পাবেন, কারোর কাছে আপনি 1000 টাকাও পাবেন, কারোর কাছে 1500 টাকাও পাবেন, কারোর কাছে 2000 টাকাও পাবেন, কারোর কাছে 3000 টাকাও পাবেন। নানান রকম রেটের। রেটটা কী হিসাবে? মার্কিংয়ের উপরে। এবার মার্কিং কী বুঝবো? নর্মালি আমরা রেনবো বলতে কী বুঝি? ইয়েলো ফেস, অপেলাইন আর ক্লিয়ার উইং, এই তো হলো গিয়ে রেনবো বলতে বুঝি। আর ব্লু সিরিজের উপরে। তো এই যে ব্লু সিরিজ বলি, এখন কিন্তু রেনবো ব্লু সিরিজ ছাড়াও অন্য সিরিজেও কিন্তু রেনবো হয়। তো সেইখান দিয়ে যদি বলতে হয় রেনবোর মার্কিং, নানান লোকে নানান রকম ইয়ে দেখিয়ে, এবার কাউর উইংসটা হয়তো বেশি পরিষ্কার, তার রেট একরকম, কাউর উইংসটা একটু কম পরিষ্কার, তার রেট একরকম। কেউ তো রেনবো প্রপার না, তাতেও রেনবো বলে বিক্রি করছে। সেই জন্য কি নানান রকম রেট হয়ে রয়েছে। আপনি প্রপার রেনবো যদি খুঁজতে চান, আপনাকে প্রপার ভালো ব্রিডার থেকে নিতে হবে। এবার প্রপার ভালো ব্রিডার খুঁজে পাওয়া রেনবোর খুব কঠিন ব্যাপার কিছু না, কিন্তু কি একটু খোঁজ রাখতে হবে, তার দামটাও একটু বেশিই হবে যে ভালো রেনবো দেবে। আবার এমনও লোক আছে যাদের কাছে রেনবো নেই, তারা কিন্তু বলবে যে না, আমার প্রপার রেনবো না, রেনবোর ঘর থেকে বেরিয়েছে কিন্তু রেনবো না এগুলো। তো আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনি কী নিয়ে কাজ করতে চান। রেনবোর কী মানে স্প্লিট নিয়ে কাজ করতে চান, রেনবো নিয়ে কাজ করতে চান, নাকি রেনবোর কমামি মার্কিং হলে পরেও আপনার চলবে, এগুলো আপনাকে জানতে হবে। দামের দিক দিয়ে যদি বলতে হয়, অ্যাপ্রক্স আজকের ডেটেও 1500 থেকে 2000-এর মধ্যে রেনবো ভালো পাবেন আপনি। কিন্তু সেটা হলো গিয়ে ভালো ব্রিডার, যে ভালো মার্কিং নিয়ে কাজ করছে, মানে স্প্লিট দিয়ে দিয়ে বানায়নি, নর্মালি ভালো মার্কিং নিয়েই এখন কাজ করে যাচ্ছে, মানে ভালো রেনবোই আছে তার কাছে, তার ঘর থেকে যদি নিতে পারেন, সেখান দিয়ে কি রেজাল্টটা অনেক বেটার পাবেন। সবাই তো আমাদের যাদের কাছে আছে, আমরা সবাই বলবো রেনবো রেনবো রেনবো। হিউজ ভালো মার্কিংয়ের রেনবো, মানে সত্যিই ভালো মার্কিংয়ের যদি রেনবো খুঁজতে হয়, ভালো ব্রিডারের কাছে যেতে হবে, যেটার দামও একটু বেশিই হবে। বললাম তো, অ্যাপ্রক্স 2000 টাকা ধরে রাখুন, 2000-2000-এর বেশিও চাইতে পারে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে রেনবো নিয়ে কাজ করাটা কিন্তু খুব কঠিন কিছু না। আর খরচা একদম নর্মাল বদ্রির মতো খরচা, আহামরি কোনো খরচা নেই রেনবোর, আহামরি কোনো খরচা নেই। কিন্তু আজকে নর্মাল বদ্রি যদি 300 টাকা জোড়া হয়, রেনবোর জোড়াটা কিন্তু সেখানে অ্যাপ্রক্স খুব কম হলে পরেও, মানে পিওর যদি রেনবো হয়, প্রায় 1500-2000 টাকার উপরে। তো সেই জন্য রেনবো নিয়ে কাজ করা যেতে পারে। ধরুন আপনার কাছে আজকের ডেটে 10 পেয়ার বদ্রি আছে, 10 পেয়ার বদ্রির পিছনে আপনার যদি খরচা হয় সারা বছরে, ধরে নিলাম মানে পার মান্থের হিসাবেও যদি ধরি যে 1000 টাকা করে আপনার খরচা হয় সব কিছু মিলিয়ে, প্লাস ইয়েতে 12 মাসে 12,000 টাকা খরচা, ধরলাম 15,000 টাকাই আপনার খরচা হয় 10 পেয়ারের জন্য। আদৌ হয় না, তাও ধরলাম 15,000 টাকাই খরচা হয়। 15,000 টাকা খরচা হলেও রেনবো যদি 10 পেয়ার থাকে, সেখানে 10 পেয়ার থেকে যদি পার ক্লাচে আপনি 2টো করেও যদি বাচ্চা পান, 2টো করে বাচ্চা পেলেও, মানে খুব কম হলে 6টা করে বাচ্চা, মানে 6টা করে বাচ্চা যদি পান, মানে 60টা বাচ্চা, 60টা বাচ্চা অ্যাপ্রক্স খুব কম হলে পরেও 600-700 টাকা, মানে 700 টাকা করে যদি আমি বিক্রি করি 60টা বাচ্চা, মানে 6-7টা 42,000 টাকা, মানে 15,000 খরচা করে ডবলের অনেক বেশি। কিন্তু কি, এইবার আসি আসল কথায়, রেনবো এর বিক্রিটা কিন্তু নর্মাল বদ্রির মতো না। যেহেতু এর প্রাইসটা হাই, সেই জন্য এর বিক্রিটা কিন্তু নর্মাল বদ্রির মতো না। এর ডিমান্ড এখন রয়েছে রয়েছে রয়েছে, কালকে যেটা ডিমান্ড একই রকম থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যেটা বদ্রির ক্ষেত্রে কিন্তু ডিমান্ডটা অলওয়েজ মোটামুটি 19-20 বজায় থাকবে নর্মাল বদ্রির ক্ষেত্রে, কিন্তু রেনবোর ক্ষেত্রে কিন্তু সেটা বজায় থাকার চান্সেস কিন্তু খুব আহামরি নেই। হ্যাঁ, অ্যাপ্রক্স 1000 টাকা করে আপনি রেনবো ধরতে পারেন,
1000 টাকাও যদি রেনবো হয় সেই ক্ষেত্রেও কিন্তু রেনবো যদি কারোর কাছে মানে 10-20 পেয়ার নিয়ে করে, আমি বলবো মানে খারাপ না, কিন্তু তার দিয়ে কিন্তু ইনকাম আসতে পারে ভালোই। খাবার খরচ উঠে গিয়েও আপনার কিন্তু ভালো টাকা ইনকাম আসতে পারে, প্রায় 30-40 হাজার টাকার কাছাকাছি ইনকাম আসতে পারে। কিন্তু কি সেটা এবার আপনি কীরকম কেয়ার করছেন, পাখিগুলো কেমন আছে, মার্কিং আপনার কেমন, এগুলো অবশ্যই ডিপেন্ড করবে। এবার সবসময় এটুক জানবেন, যখন বিক্রি করতে যাবেন আপনার মার্কিং সবচেয়ে খারাপ, আর যখন আপনি কিনতে যাবেন, যার দিয়ে কিনতে যাবেন তার পাখির মার্কিং হলো সবসময় সবচেয়ে ভালো। তো এই জায়গাগুলো চিন্তা করে যদি রেনবো নিয়ে কাজ করতে পারেন, আমি বলবো খারাপ না। অ্যাপ্রক্স 20 পেয়ার নিয়ে যদি আজকে রেনবোতে কাজ করা যায়, 20 পেয়ার রেনবোতে খুব কম হলে পরেও যদি মানে 100 বাচ্চাও যদি বেরায়, 100 বাচ্চা যদি 500 টাকা করেও বিক্রি হয়, তাহলেও 1.5 লাখ টাকা খরচা হবে, খুব বেশি হলে 30,000 টাকা। মানে 10,000 টাকা করে পার মান্থের একটা ভালো ইনকাম হতে পারে। কিন্তু বিক্রির উপরে, কিন্তু আবার বললাম, বিক্রি যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই বসিয়ে খাওয়ানোর ব্যাপার চলে আসবে। কেননা রেনবো কিন্তু ওপেন মার্কেটে এরম দাম দিয়ে খুব একটা নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। হগরমোটা তাও পাওয়া যায়, কিন্তু রেনবোটা কিন্তু পাওয়া যায় না। রেনবো ট্রেডার যদি নিতে আসে দেখবেন নর্মাল বদ্রির দামই বলবে দিয়ে দাও। তো সেই জন্য রেনবো নিয়ে কাজ করতে গেলে মোটামুটি যদি এভারেজের মধ্যে কাজ করতে পারেন, মানে 10 পেয়ার 15 পেয়ার এর মধ্যে যদি কাজ করতে পারেন, আশা করি আপনার পাখি সেল হয়ে যাবে। হ্যাঁ, যাদের এবার 50 পেয়ার 100 পেয়ার নিয়ে ভাবছেন, তার জন্য আমার মনে হয় না রেনবো খুব একটা ভালো হবে। কেন সেখানে কিন্তু বিক্রি করাটা একটা চাপের বিষয় হয়ে যাবে। বাইরে যদি মাল যায় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বাইরে যদি না যায় সেখানে কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে। সেখান দিয়ে বলবো রেনবো নিয়ে যদি কাজ করতে হয় তাহলে অ্যাপ্রক্স 10 পেয়ার নিয়ে কাজ করতে পারেন, মার্কেট আছে, কাজ করতে পারেন, তাতে প্রফিটও হবে, লস হবে না, প্রফিটই হবে। আর যেটুক টাকা খরচা করছেন, ধরুন 10,000 15,000 যে টাকা বছরে খরচা করছেন বদ্রিটার পিছনে, 10 পেয়ার বদ্রির পিছনে, সেই টাকা আপনার এমনিও উঠে আসবে রেনবো পুষলে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। শুধু কি পাখিগুলোর দিকে একটু নজর রাখা, ফট করে ঠান্ডা ফান্ডা না লেগে যাওয়া, ডায়রিয়ার প্রবলেমগুলো না হুট করে চলে আসা, সেই জন্য কেজ ফেজগুলো পরিষ্কার রাখা, প্রপার তার কেজের মধ্যে গ্রিট, তারপরে ধরুন ক্যাটেল ফিশ বোন, এগুলো যেন সবসময় থাকে, খাওয়া দাওয়া তাকে যেটা দরকার সেগুলো দেওয়া, ক্যানারি সিডটা একটু বেশি পরিমাণে দেওয়া, প্রপার ক্যালসিয়াম ফ্যালসিয়াম এগুলোর কোর্স করানো, তাহলে দেখবেন পাখি নিয়ে খুব একটা অসুবিধা হবে না, পাখির ব্রিডিংও আপনি ভালো পাবেন। রেনবো নিয়ে কাজ যারা করতে চান আমি বলবো কাজ করতে পারেন, কেননা ওই 10 পেয়ার ম্যাক্সিমাম, 10 পেয়ার 15 পেয়ার ম্যাক্সিমাম, তার বেশি নিয়ে না, এক্সেস না। কেননা চাষ করতে গিয়ে কিন্তু তাহলে বিপদে পড়তে হবে, তখন কিন্তু ওই কম দামেই দিতে হবে। কেননা 2,000 টাকা 2,500 টাকা যখন পাখি নিয়ে আসবেন, তখন কিন্তু মানে যখন ওই 300-400 টাকায় দিতে হবে, তখন কিন্তু খুব গায়ে লাগবে। সেই চিন্তা করে 10 পেয়ার ম্যাক্সিমাম 15 পেয়ার নিয়ে আপনারা কাজ করতে পারেন, এটাই বলার ছিল। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।